ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, সৌদির ওপর ট্রাম্পের শর্তের নেপথ্যে কিসের সমীকরণ? ওয়াশিংটন কি আসলেই তেল আবিবের কৌশলে বন্দী? সৌদি আরবের বহু প্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক চুক্তি কি তবে আটকে গেল এক শর্তের ফাঁদে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের রাষ্ট্রকে স্বীকৃতি দিলেই কেবল রিয়াদ পাবে কাঙ্ক্ষিত মার্কিন পারমাণবিক সহযোগিতা। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন যখনই মধ্যপ্রাচ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় যেখানে ইসরায়েলকে টেনে আনা কেন আবশ্যক হয়ে পড়ে? ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি কি সত্যি তেল আবিবের কৌশলগত প্রভাবে বন্দী, নাকি সৌদি, মার্কিন, ইসরায়েল এই অক্ষরে পেছনে লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়ার এক মহাজোটের হিসাব? আজ আমরা আবেগ নয় বরং আন্তর্জাতিক ভূ রাজনীতি ও কঠোর কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই তিন দেশের জটিল দাবার চাল। অতি সম্প্রতি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির খসড়া তৈরি হলেও ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই চুক্তির আওতায় সৌদি আরবকে কোনো প্রকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হবে না এবং তা কেবল পাওয়ার প্ল্যান্ট বা বেসামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে, যার পূর্ব শর্ত হলো আব্রাহাম অ্যাকর্ডসের যোগ দেওয়া। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনা করেছিল, ট্রাম্প এখন রিয়াদকেও সেই তালিকায় দেখতে চান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়ে এটিকে মধ্যপ্রাচ্যের শান্তির ঐতিহাসিক পথ হিসাবে আখ্যা দিয়েছেন। কিন্তু প্রশ্ন ওঠে, আমেরিকার জাতীয় স্বার্থ বা দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে সবসময় ইসরায়েল এত বড় ফ্যাক্টর হয়ে ওঠে কেন? এর পেছনে দুটি মূল কারণ আজ করে। প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। মার্কিন কংগ্রেস এবং নির্বাচনী রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী লবিং গোষ্ঠীগুলো সবসময় আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রাথমিক শর্ত হিসাবে দেখে। দ্বিতীয়টি সামরিক ও আঞ্চলিক ভারসাম্য। ওয়াশিংটন ভালো করেই জানে, রিয়াদ যদি পারমাণবিক প্রযুক্তির মালিক হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির এক ভারসাম্য বজায় রাখা তেল আবিবের জন্য কঠিন হয়ে পড়বে। ফলে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এটি নিরাপত্তা জোটে সৌদি আরবকে যুক্ত করায় আমেরিকার দৃষ্টিতে তাদের আঞ্চলিক মিত্রদের সুরক্ষিত রাখার সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক বা কূট কৌশল। তবে রিয়াদের হিসাব এত সহজ নয়। প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদির পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই একটি স্পষ্ট রেখা টেনে রেখেছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দৃশ্যমান ও স্থায়ী অগ্রগতি ছাড়া তারা ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না। একদিকে মার্কিন পারমাণবিক প্রযুক্তি অর্জন এবং অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব ভারসাম্য রক্ষা, এই দুইয়ের মাঝে সৌদি আরব এখন এক চরম কূটনৈতিক দড়ি টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই একক শর্তের পর রিয়াদ এখনো সরাসরি কোনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি, যা প্রমাণ করে যে সৌদি আরব ওয়াশিংটনের চাপের মুখে হুট করে নতি স্বীকার করতে রাজি নয়। এবং এই তিন দেশের সমীকরণের পেছনে বড় এক ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ইরান। 2018 সালে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে বলেছিলেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে সৌদি আরব ও নিরাপত্তার আরও ক্ষতিরে এই পথে হাঁটতে বাধ্য হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে কোণঠাসা করতে ইসরায়েল ও আরব দেশগুলোর সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় বা অঘোষিত অক্ষ গড়ে তোলা। আর এই কারণে ওয়াশিংটন চায় সৌদি আরব ও ইসরায়েল তাদের পুরনো বৈরিতা ভুলে আনুষ্ঠানিকভাবে এক টেবিলে বসুক। অনেক সাধারণ পর্যবেক্ষক ট্রাম্পের ইসরায়েল প্রীতিকে অন্ধ আনুগত্য হিসাবে দেখতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো স্থায়ী পুতুল নয়। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট এবং ইসরায়েলের এক কৌশলগত মেলবন্ধন। ট্রাম্প প্রশাসন মূলত ইসরায়েলের নিরাপত্তাকে সুসংহত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ডলার ও তেল বাণিজ্যে রিয়াদের ওপর দীর্ঘমেয়াদী আধিপত্য ধরে রাখার এক সম্মিলিত চাল চালছে। মার্কিন পারমাণবিক প্রযুক্তি বিনিময়ে সৌদি আরবকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে, নাকি রিয়াদ নিজের শর্তে অনড় থেকে ওয়াশিংটনের নীতি বদলে দেবে, সেটি এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, ট্রাম্পের এই কঠোর শর্ত এবং সৌদির মার্কিন ইসরায়েলের রাজনীতি নেপথ্য কারণ নিয়ে আপনার মতামত কি? রিয়াদের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত মতামত লিখে জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতি, পররাষ্ট্রনীতি ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের জন্য ফ্রেন্ড নিরপেক্ষ আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।